এই হলো সায়েন্স সিটি পার্কে চলে এসেছি। এই হলো সায়েন্স সিটি পার্ক কলকাতার। প্রথমবার আসলাম সায়েন্স সিটি পার্কে, অসাধারণ। এবার ভেতরে যাব, টিকিট কেটে ভেতরে যাব। ভেতরে যাচ্ছি, টিকিট কেটে নেব। তার আগে গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর। এই যে গার্ডেনের মতো যে রয়েছে না, গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, অসাধারণ। এই হলো টিকিট কাউন্টার। এবার লাইনে দাঁড়ালাম। লোকজন রয়েছে আজকে পার্কে, এবং রোপওয়েটা আমি দেখাচ্ছি। রোপওয়ে, এই যে রোপওয়ে, দারুণ জাজ, দারুণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো গেট, মানে গেটে ঢুকে এটা পড়ে এই জায়গাটা। এখানে লেখাই রয়েছে সায়েন্স সিটি। সায়েন্স সিটি লেখা রয়েছে বড় বড় করে। এখানে একটু সুন্দর গার্ডেনের মতো রয়েছে। শীতকালে কিন্তু আরও ভিড় হয়, মানে ডিসেম্বর জানুয়ারি ওই মাসে বেশি ভিড় হয় এই জায়গায়, সায়েন্স সিটি পার্কে। ইকো পার্কের মতোই, ইকো পার্কে যেরকম ভিড় হয় ওরকম। এবার মিসাইল পার্কের এখানে চলে এসেছে, মিসাইল পার্ক দেখাচ্ছি। আর এখানে ম্যাপ রয়েছে, সায়েন্স সিটির গাইড ম্যাপ। কোনটা কোন দিকে রয়েছে এই গাইড ম্যাপ রয়েছে, গাইড ম্যাপ দেখে অনেকে যায়। এই যে মিসাইল পার্ক, মিসাইল, মিশন, মিশন শক্তি ইন্ডিয়া। অ্যারোপ্লেন রয়েছে, স্যার এপিজে আব্দুল কালামের মূর্তি রয়েছে, স্যার এপিজে আব্দুল কালাম। মিসাইল পার্ক, এই যে লেখাই রয়েছে মিসাইল পার্ক। বেশ ভালো লাগছে। অনেক পার্কেই তো গেছি, কিন্তু এরকম কিন্তু হয়নি, এই পার্কেই রয়েছে। এখানে অনেক দেখার জিনিস রয়েছে সায়েন্স সিটি পার্কে। এই জন্য সায়েন্স সিটি পার্কে আর কি ঘুরতে আসা উচিত পার্কে ছুটির সময়, মানে ছুটির টাইমে। অসাধারণ লাগছে আমার সায়েন্স সিটি পার্কটা, দারুণ। এখানে এরকম মনে হয় পাখি রয়েছে, পাখি। আর এখানে এই যে বড় বড় করে লেখা মিসাইল পার্ক, লেখাই রয়েছে। সায়েন্স সিটি পার্কে এই যে এখানে লেখা রয়েছে সায়েন্সের বিভিন্ন জিনিস, এবং সায়েন্স অন এ স্পেয়ার, চেঞ্জিং কালার। অনন্তকূপ দেখালাম, অনন্তকূপ। অনেক শিক্ষণীয় জিনিস রয়েছে এখানে, এই জন্য বেশ ভালো লেগেছে। সায়েন্সের জিনিস, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আরও দেখে বেশ মজা পাবে, আরও ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে। দারুণ দারুণ লাগছে কিন্তু। যে কটা দেখার জায়গা রয়েছে এটাই আর কি সেরা বলে আমি মনে করি এই সায়েন্স সিটি পার্ক কলকাতার। আগে কেন আসেনি এটাই আর কি ভাবছি, আগে আসা হয়নি, মানে অসাধারণ। যা যা রয়েছে মোটামুটি সবই দেখানোর চেষ্টা করব, যেখানে যেখানে যাচ্ছি সবই। মঙ্গল গ্রহ রয়েছে, তারপর হলো অলিম্পাস মন্স রয়েছে, ভূ সমালয় কক্ষ রয়েছে, অনেক কিছুই রয়েছে আর কি। ম্যাপে দেখছিলাম ওখানে ম্যাপ ছিল, ম্যাপ অনেক জায়গায় রয়েছে, তো ম্যাপ সব জায়গাতেই থাকে। চিড়িয়াখানা তো ম্যাপ ছিল কোনটা কোন দিকে রয়েছে তাই। এই যে মঙ্গল গ্রহ, অলিম্পাস মন্স সব রয়েছে, মঙ্গল গ্রহ সম্পর্কে লেখা রয়েছে। সূর্য থেকে চতুর্থ গ্রহ মঙ্গলের ব্যাস 6,794 কিলোমিটার। মঙ্গল গ্রহের পৃষ্ঠে যাওয়া জলের চিহ্ন। বিজ্ঞানীদের এই গ্রহে প্রাণের সম্ভাবনা অনুসন্ধানে, এই সব লেখা রয়েছে। আর সব মনে নেই, যেইটুকু মনে রয়েছে দেখেছি সেইটুকুই বললাম। এখানে রয়েছে মাছের অ্যাকোরিয়াম, বিভিন্ন মাছ রয়েছে, মানে অসাধারণ অনেক কিছু রয়েছে এখানে। এই যে মাছের অ্যাকোরিয়াম পুরো রয়েছে আর কি। ভিডিওটা যা অনেক বড় হয়ে যাবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি। রেড পিনাহা,
আর সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অন্তর্ভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র। পূর্ব কলকাতায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও জেবিএস হ্যান্ডেল অ্যাভিনিউ এর সংযোগস্থলে 50 একর জমির ওপর সায়েন্স সিটি অবস্থিত। 1997 সালের জুলাইয়ের 1 তারিখে সায়েন্স সিটি উদ্বোধন হয়। সায়েন্স সিটি স্থাপনের উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। মানে পুরো বিজ্ঞানের বিষয়। এবং যে কটা পার্ক দেখেছি এই পার্কটাই সব থেকে সেরা। এটা ইকো পার্ক, এইগুলোই সেরা। নাইস পার্ক দেখেছি, হ্যাপি ভ্যালি পার্ক দেখেছি, সিরাজ উদ্যান পার্ক দেখেছি, কিন্তু এখানে প্রচুর অনেক কিছু দেখার জিনিস। এই যে সায়েন্সের এক্সপ্লোরেশন রয়েছে এখানে বিভিন্ন, সব কিছু বুঝতেও পারবো না, যারা আর কি সায়েন্সের স্টুডেন্ট আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। দ্য অ্যাক্রোবেটিক স্টিক দেখালাম, ওটা অ্যাক্রোবেটিক স্টিক, খুবই সুন্দর লাগছে। আর অনেকক্ষণ কিন্তু ঘুরতে সময় লাগে, অনেক কিছু দেখার জিনিস রয়েছে তো, দারুণ। আর এখানে সব ডাইনোসর রয়েছে, ডাইনোসর। ডাইনোসর কারেন্টের মাধ্যমে হাঁ করছে আবার মুখ বন্ধ করছে, ডাইনোসর। বললাম না অনেক কিছুই দেখার জিনিস রয়েছে। এই যে ডাইনোসর, ডাইনোসরের মুখের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, এখন যেহেতু বিকেল বিকেল টাইম, এই জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে। লাইটিংয়ের জন্য কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ, অনবদ্য লাগছে পুরো, এত সুন্দর। বিভিন্ন জল ছাড়ছে আর লাইটিং হচ্ছে আর কি। তবে বিভিন্ন কালারের হলে ভালো লাগতো, বিভিন্ন কালারেরও হচ্ছে, লালই বেশি আর কি। লাল, এই যে এখন আবার কালার চেঞ্জ হচ্ছে, আগে কিন্তু কালার চেঞ্জ হয়নি। অসাধারণ লাগছে পুরো, অনবদ্য। পুরো ভিডিওতে সব কিছুই মোটামুটি দেখিয়েছি। এবার আরও অনেক কিছু দেখানোর ছিল, সব যদি দেখাতে যেতাম বিশাল বড় ভিডিওটা হয়ে যেত, এবং ওই জন্য দেখাইনি, তাড়াতাড়ি করে ওই জন্য দেখিয়েছি। অসাধারণ। সায়েন্স সিটি পার্কে সব কিছু ঘুরে দেখালাম, এবং এন্ট্রি ফি কিন্তু 65 টাকা। 65 টাকা আমি মনে করি কমই আছে। দেখার অনেক কিছু আছে, সব কিছুই কিন্তু ভিডিওতে দেখিয়েছি। আমি ওই প্রথমবার গেলাম, আগে কখনো যাইনি, এই প্রথমবার গেলাম এবং গিয়ে বেশ ভালো লাগলো সায়েন্স সিটি পার্কে। এবং তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে। এবং এই সায়েন্স সিটি পার্কটা, ইকো পার্কে যেমন অনেক কিছু দেখার জিনিস রয়েছে, এখানে বিজ্ঞানসম্মত জিনিস বেশি রয়েছে আর কি। বিজ্ঞানসম্মত জিনিস বেশি রয়েছে, ওই জন্যই নাম সায়েন্স সিটি পার্ক। সায়েন্স সিটি ওই জন্যই বিজ্ঞান দিয়ে নাম, মানে সায়েন্স বিজ্ঞান দিয়ে নাম ওই জন্য। বিড়লা তারামণ্ডলে যেমন আর কি বৈজ্ঞানিক জিনিস রয়েছে, তারামণ্ডলে অনেক কিছু বুঝতে পারিনি, কিন্তু এই জায়গাতে কিছু কিছু বুঝতে পেরেছি, কিছু কিছু বুঝতে পারিনি, এরকমও রয়েছে। কিন্তু তারামণ্ডলে পুরোপুরি যেরকম বৈজ্ঞানিক ব্যাপার ছিল, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ছাড়া কেউ বুঝতে পারবে না, এইখানে আবার অতটা ছিল না। কিছু কিছু জিনিস বুঝতে পেরেছি, তোমাদের বলেওছি, কিছু কিছু জিনিস বুঝতে পারিনি, এটাই হলো বিষয়। বেশ ভালো লাগলো আর কি সায়েন্স সিটি, মানে দেখার মতো জিনিস। আর ভিতরে অনেক কিছুই জিনিস রয়েছে, ভিতরে 3D শো, তারপর আরও অনেক কিছু। সেগুলো ঢুকতে কিন্তু টাকা লাগে, এন্ট্রি ফি আলাদা আলাদা টাকা লাগে। 65 টাকা এমনি যদি কিছু ভিতরে না ঢোকো, শুধু ঢুকতে 65 টাকা। ভিতরে তুমি এমনি ঘুরে যদি কোনো জায়গায় না যাও, তুমি এমনি ঘুরে চলে আসো, তাহলে কোনো অসুবিধা, তাহলে 65 টাকাতে হয়ে যাবে। আর ভিতরে যেয়ে যদি 3D শোতে যাও বা অন্য কিছু গেলে, তখন কিন্তু আলাদা আলাদা টাকা দিতে হয়, এই হলো ব্যাপার। কলকাতার ঘোরার জায়গায় মানে অনেকগুলোই কিন্তু দেখিয়েছি, সবগুলোই প্রায় দেখানো হয়ে গেছে, এটাই বাকি ছিল। হ্যাঁ, আর বাকি এবার অন্যদিকে অন্য জায়গায় ঘুরতে যাব, সেইগুলো সব দেখানোর চেষ্টা করবো। এই শীতকাল তো, এই শীতকালের যে কয়দিন আর কি ঘোরা যায়, গরমকালেও দেওয়ার চেষ্টা করব ঘোরার, কম মানে অতটা হবে না, শীতকালেই আর কি বেশি হবে। এই জন্য এখন যেহেতু শীতকাল, ওই জন্যই দেখানোর চেষ্টা করছি।